মায়ার নবীর তেলাওয়াত এতই যে মজা, দুশমন আবু জাহাল আইসা ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে গোপনে। অন্য লোকেরা আইসা কয়, রে ও আবু জাহাল, তুমি তেলাওয়াত শুনো, মুহাম্মদের গালি দাও, আবার তেলাওয়াত শুনো কেন? ওর যতই গালি দেই ওর জবানের আওয়াজে এত মজা, জমিনে আর কারো কথা এত মজা পাই না। রহমতের নবী আম্মা জান বলেন, আলহামদু সূরা শেষ করে এবার সূরা বাকারা, কোরআন শরীফের দ্বিতীয় সূরা এবং বড় সূরা। ভাবলাম নবী মনে হয় 2-4 পৃষ্ঠা পড়িয়া রুকুতে যাবেন, কিন্তু না, দেখলাম নবী পড়তে পড়তে পুরো সূরাটাই শেষ করলেন। সূরা বাকারা শেষ, রুকুর মধ্যে যাবেন, কিন্তু না, নবী সূরা বাকারার পরের সূরাটা আবার শুরু করলেন। এখনো প্রথম রাকাতে দাঁড়ানো, সূরা বাকারা শেষ, আবার আর এক সূরা শুরু করলেন, এটাও শেষ করলেন। এরপরে আবার সূরা শুরু করলেন, ওটাও শেষ করলেন। সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা নিসা, এগুলো পড়তেছেন, দীর্ঘ রাত হয়ে গেল। দীর্ঘ রাতের পর দীর্ঘ টাইম দাঁড়াইয়া আর নবীজি তেলাওয়াত করেন, আর নবীজির দাড়ি মোবারক বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে, নবীর জামাগুলো ভিজে যায়। আমি আয়েশা একটু গোপনীয়তা রক্ষা করে তাকায় দেখি নবী অজর দাঁড়ায় কাঁদেন আর আমার মাওলার কোরআন তেলাওয়াত করেন। দীর্ঘ টাইম দাঁড়ানোর পরে অনেক সীমাহীন সময় দিয়ে পরে রুকুর মধ্যে চলে গেলেন, সেখানেও কান্না। দীর্ঘ টাইম রুকু করার পরে দাঁড়াইলেন, আবার কান্নায় সেজদায় চলে গেলেন। মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, এখনো দ্বিতীয় সেজদা হয় নাই। প্রথম রাকাতের প্রথম সেজদায় গিয়া নবীর এই পরিমাণ কান্না, এত পরিমাণ কান্না, কান্না মাথা উঠান না, মনে হয় নবী পাগলের মতো হয়ে গেলেন নাকি, দুনিয়ার সাথে নবীর কোনো কানেকশন নাই। রব্বে কারীমের কুদরতি কদমে পড়ে আছেন আমার নবী, কান্না কান্না কান্না, সেজদা মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদায় নবী এখনো কাঁদেন, দ্বিতীয় সেজদা দেন নাই। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ, বেলালের কণ্ঠ বেজে উঠছে। বেলাল আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু ফজরের আযান দেওয়ার জন্য আসছি, আপনি উঠছেন নিরে নবী? নবী কই? মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, এখনো দ্বিতীয় সেজদা দেন নাই, দ্বিতীয় রাকাতও পড়েন নাই। বেলাল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দেওয়ার জন্য রেডি হয়ে আসছি, একটু পরেই কিন্তু ওয়াক্ত শুরু হয়ে যাবে।